আচ্ছা, যারা মদ খায় তারা কি নিকৃষ্ট, নাকি যারা সুদ খায় তারা নিকৃষ্ট? মানে আমি বলতে চাই যে মদ খায় যারা, তাদের চেয়ে কি যারা সুদ খায় তারা নিকৃষ্ট, নাকি যারা সুদ খায় তাদের চেয়ে মদ খায় যারা তারা নিকৃষ্ট? অপরাধ কিন্তু দুটোটাই অপরাধ। কারণ কোরআনে আছে মদ খাইলে 80 বেদ দেওয়া, অন্যায় এটাও, ঠিক আছে? তো অন্যায় যদি এটা হয়, কিন্তু মদ যারা খায় তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ কঠিন কিছু ভাষা দেয় নাই, যারা সুদ খায় তাদের ব্যাপারে দিছে। যেমন সুদ খাইলে কতটা গুণা জানি আছে, 80 না করা 70টা গুণা, 69টার মতো গুণা আছে। সবচেয়ে নিকৃষ্ট গুণা হলো যে মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড় গুণ হলো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। কিন্তু যারা মদ খায় তাদের ব্যাপারে কিন্তু এরকম কোনো ঘোষণা নাই, ঠিক আছে? তাহলে এই হিসাবে বোঝা যায় যারা মদ খায় তারা সেও নিকৃষ্ট, যারা সুদ খায় তারা। তো আপনি কিন্তু মদ খাইলেও অন্যায়, মদ খাইলেও কোরআনে 80 বেতের কথা আছে, কিন্তু এটা অন্যায়, ঠিক আছে? এটার চেয়ে নিকৃষ্ট হলো যারা সুদ খায় তারা, ঠিক আছে? তো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ কারা করতো? যারা ইসলাম বিরোধী আছিল, যারা কাফের আছিল। আল্লাহ রাসূলের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, মানে এই ঘোষণা আল্লাহ দিয়েছে। তাহলে বোঝা যায় যে মদ যারা সুদ খায় তারা কাফের, মানে এই কথাতে বোঝা যায়। কিন্তু কেউ কেউ কাফের কোন ঠিক না, তবে এই কথাতে যুক্তিতে বোঝা যায় যারা সুদ খায় তারা কাফের। কারণ আল্লাহ রাসূল যে জায়গা যুদ্ধ ঘোষণা দিছে ওই জায়গা, তাহলে ওই হিসাবে ওইটাই বোঝা যায়, ঠিক আছে? তো বাইরা মদ খাইবেন না, গাঁজা খাইবেন না, নেশা করবেন না। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলছে তোমরা তোমাদের দেহকে ক্ষতির মুখে ফালাইও না। কারণ নেশা করলে আপনার শরীর মানে ক্ষতির দিকে যাব। কিন্তু আমাদের দেশে তো ইসলামিক কোনো আইন নেই, যাতে আমরা যদি নেশা করতেন তাহলে কিন্তু আমরা 80 বেত খাইতেন, কথা বলছি না? আর 80 বেত খাইলে মানুষ বাঁচা কিনার সম্ভাবনাও আছে। কিন্তু এবং মদ খাইলে গাঁজা খাইলে নামাজ হইতো না এই ধরনের কোনো কথা নাই, রোজা হইতো না এই ধরনের কোনো কথা নাই, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা এই ধরনের কোনো কথা নাই, ঠিক আছে? মায়ের সাথে জিনা করা এই ধরনের কোনো কথা নেই, মানে মদ খাইলে। কিন্তু সুদ খাইলে কিন্তু এই ধরনের সব কিছু আল্লাহ কোরআনে বলে দিছে। তো আর কি বলবো ভাই, আসলে আমি কোনো আলেম নয়, তবে আমার বিবেক এবং জ্ঞানের তা আমি যা পারি তা আপনাদেরকে সামনে বলি। তো আমি যা বলি আপনারা সব কিছু কোরআনে পাইবেন, ঠিক আছে? এবং কোরআন শরীফে আল্লাহ সুদের কথা অনেক জায়গাত লিখছে। সূরা বাকেরাতে আছে, সূরা কাফে আছে, আরও অন্য অন্য জায়গার মধ্যে আছে, প্রায় 8-9 জায়গাত এই সুদের বিরুদ্ধে আল্লাহ পাক কোরআনে লিখছি। কারণ সুদের কারণে অনেক মানুষ বাড়িঘর সারি যাইতে হয়, ঠিক আছে? সুদ সবচেয়ে নিকৃষ্ট জিনিস। তো যারা সুদ খান আসলে অবশ্য সারে দিবে চেষ্টা করেন। কারণ যদি আপনি মারা যান এই ধন সম্পদ করি, আপনার ছেলে মেয়ে এশ করবো, আরাম করবো, ধুনে খাইবেন আপনি, কথা বুঝছেন? তো যাক, সবাই ভালো থাকেন।